হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে ক্রিসমাস স্পেশাল কেক রেসিপি নিয়ে এসেছি। তার জন্য মা 3টে মাখন নিয়েছে 100 গ্রামের, সেটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছে গলাবার জন্যে। আর ঘরের তৈরি গাওয়া ঘি নিয়েছে 500, সেটাও গলাতে হবে। এই দেখুন ঘিটা। আর এই দুটো গ্যাসে বসিয়ে দেবে গলাবার জন্যে। ইতিমধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, কাজু নিয়েছি 200 গ্রাম, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। কিশমিশ 200 গ্রাম নিয়েছি, কিশমিশগুলো পরিষ্কার করে নিয়েছি। 8-10টা এলাচ আর 2-3 টুকরো দালচিনি নিয়েছি। আর একটা জায়ফল নিয়েছি। আর ভ্যানিলা এসেন্স নিয়েছি, একটা ছোটো বোতল নিয়েছি। আর নিয়েছি মোরব্বা, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি 200 গ্রামের। মা ময়দাটা চালার আগে ঘি আর মাখনটা গলাতে বসিয়ে দিয়েছে। দুটো গলে গেলে তারপর ময়দাটা চালবে। এবার মা ময়দাটা চালছে, ঘি আর মাখন দুটোই গলে গেছে। আজকে বানাতে বানাতে খুব দেরি হয়ে গেছে, অনেক কাজ ছিল বাড়িতে, বড়দিনের সময় প্রচুর কাজ, সেই জন্যে বানাতে বানাতে 12টা হয়ে গেছে। তাই তাড়াতাড়ি মা বানাচ্ছে তাড়াহুড়ো করে। আগে ময়দাটা চেলে নেবে। ময়দাটায় যদি গুঠলি থাকে বা কোনো ময়লা থাকে, সেই জন্য ময়দাটা চেলে নেওয়ার পর চেলে নেবে ওতে বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার 1 চামচ মতন বেকিং পাউডার দেবে আন্দাজে। আপনারা চামচেই মেপে নিয়ে নেবেন, মা তাড়াহুড়ো করছে। বেকিং পাউডার দেওয়া হয়ে গেল। এবার এটাও চেলে নেবে। এই দেখুন দানা দানা বেরিয়েছে, এ কটা ফেলে দেবে। আর ডিম নিয়েছে পোলট্রিওয়ালা মুরগির ডিম 10টা। এবার ডিমগুলো একটা বলে ভেঙে নেবে। ডিমটা ভেঙে এতে চিনিটাও মিশিয়ে দেবে। সেই ভিডিওটা আমার তোলা হয়নি, আমি একটু অন্য জায়গায় চলে গেছিলাম, ক্যামেরাটা কাত হয়ে গেছিল। ডিমগুলো ভেঙে নিয়ে এতে চিনি দিয়ে দেবে 500 গ্রাম। গুঁড়ো করা চিনি ছিল না, গুঁড়ো করিনি আমি, দানাদার চিনি ছিল। এবার চিনিগুলো এতে দিয়ে দিয়েছে। সেই ভিডিওটা, সেই জায়গাটা একটু ক্লিপটা আমার ছেড়ে গেছে, ক্যামেরাটা সরে গেছিলো। এবার ডিম আর চিনি দুটোকে ভালো করে মিক্সড করে নাড়াতে হবে, যেন চিনিটা গলে যায়, ভালো করে ফেটতে হবে। এই কেকে কোনো রকম জল বা কোনো রকম রস কিছু দেওয়া হবে না, শুধু ডিম আর ঘিয়ের উপরে আর মাখনের উপরে। এই কেক বানিয়ে আপনি বিনা ফ্রিজে, এমনি বাইরে কোনো এয়ার টাইট ডাব্বাতে বা কোনো কিছুতে ভরে যদি রেখে দেন, 2 থেকে 3 মাস আরামসে চলে যাবে, পচবে না, খারাপ হবে না। কিন্তু যদি আপনি কোনো দুধ দিয়ে বা কোনো রকম রস দিয়ে, যদি দই দিয়ে বানান, তাহলে সেই কেক আপনার 7 দিনের বেশি চলবে না। 7 দিন আমি বেশি করে বলছি, অতদিনও টিকবে না। 2-3 দিন, ম্যাক্সিমাম 2-3 দিনে সেই কেক খেয়ে শেষ করতে হবে। কিন্তু এই কেক আপনি বানিয়ে অনেক দিন ধরে আপনি খেতে পারবেন। মা দেখলেন ময়দাটা দিয়ে দিয়েছে, এবং ময়দাটা ভালো করে মাখানো হচ্ছে, ভালো করে ওই ডিমের সাথে। আর দিয়ে দিল, এবার মাখানোর পর দিয়ে দিল মাখনটা, গলিয়ে রাখা মাখনটা ঢেলে দিল। আর এবার ঘিটাও ঢেলে দেবে এতে, ঘিটাও ঢেলে দেবে। কিছুটা জমে গেছে, ফের শীতের সময় তো, মা সবটাই হাতে করে টেনে বের করে সবটাই দিয়ে দেবে, এবং মাখতে মাখতে সেই ঘিটাও গলে যাবে। দেখুন হাতে করে মা সব কটা বের করে, যতটা ঘি আছে সবটাই বের করে মা দিয়ে দেবে। ঘি আর মাখন আর ময়দার ওই মিশ্রণটা, ডিম চিনি আর ময়দার মিশ্রণটাতে ঘি আর মাখন মা দিয়ে দিল। এবার এটা খুব ভালো করে মাখতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে। খুব ভালো করে ফেটাতে ফেটাতে এই ঘি আর মাখনগুলো এর মধ্যে ঢুকে যাবে, সব মিক্স হবে। একটু আর ঘি আর মাখন দেখতে পাওয়া যাবে না। আপনারা এই কেক বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ওটা দিয়ে পারলো না, ওটা দিয়ে চলছে না, মা একটা কাঁটা চামচ নিল। এইবারে
জায়ফল আর এলাচ দারচিনির গুঁড়োটা যেটা করে রেখেছিলাম সেটা মা দিয়ে দিল। এবার এটা মাখতে মাখতে মা ভ্যানিলাটাও দিয়ে দেবে, গোটা ভ্যানিলাটাই দিয়ে দেবে, একটুখানি না, গোটাটাই দিয়ে দিল। এবার এটা একটু মিশ্রণটা মাখতে মাখতে এবার সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দেবে। এখানে বলে রাখি, আপনি যদি চেরি দেন তাহলে বেশি দিন কেক টিকবে না, তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, ময়েশ্চার থাকে খুব চেরিতে। দিতে পারেন টুটি ফ্রুটিও দিলে সেই কেক বেশি দিন টিকবে না, তাড়াতাড়ি ভকুন্দ লেগে যাবে। সেই জন্য আমরা না চেরি দিয়েছি না টুটি ফ্রুটি দিয়েছি। যেগুলো দিলে অনেক দিন টিকবে সেই রকম জিনিসগুলো এতে দেওয়া হয়েছে। আপনারা এইভাবে কেক তৈরি করে খেয়ে দেখবেন এবং আপনারা কোনো এয়ারটাইট ডাব্বাতে রেখে দেবেন আর পরীক্ষা করে দেখবেন 2 থেকে 3 মাস আরাম থেকে চলে যাবে, কিচ্ছু হবে না, কেক নষ্ট হবে না। এবার সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দিল, কাজু কিশমিশ আর মোরব্বা দিয়ে দিল। এবার ভালো করে মাখবে। একটু মাখার পর আর কাঁটা চামচ চলবে না, তখন মা হাতে করে মাখবে, ভালো করে মাখতে হবে। দেখুন কত শক্ত হয়ে গেছে। অতটা ঘি আর মাখন দেওয়া হলো দেখে কিছু মনে হচ্ছে যে ঘি আর মাখন আছে কি না? এবার মা হাতে করে মাখবে, কেন আর কাঁটা চামচও চলছে না, কারণ এখানে আমি কোনো রকম জল রস বা দুধ কিছু দিইনি, সব ঘি মাখন আর ডিম এইটুকুই আছে, সেই জন্যে শক্ত হয়ে গেছে। সব ঘি কেক আর মাখনকে খেয়ে নিয়েছে ময়দা আর ডিমে। দেখুন কত সুন্দর করে মাখা হয়ে গেল। আমার কুকারটা খারাপ আছে, কুকারে করছি না, আমার একটা ওভেন আছে, সেই ওভেনে করছি, মাইক্রো ওভেন না, ইলেকট্রিক ওভেন আছে পুরনো দিনের, সেই ওভেনেই কেকটা করছি। কেকের বাটিতে মাখন লাগিয়ে দিলাম আর একটা বাটার পেপার দিয়ে দিলাম, ওতে বসিয়ে দিলাম। কাটতে হতো, যেহেতু দেরি হয়ে গেছে বললাম, সেই জন্য তাড়াহুড়ো করছি, আর লাইনটা যদি চলে যায় তাহলে কেকটা বানানো হবে না, সেই জন্য তাড়াহুড়ো করছি। আর কেকগুলো বাটার পেপারগুলো সাইডগুলো একটু মুড়িয়ে দিলাম, ভিতরে ঢুকিয়ে দিলাম এবং ব্রাশে করে মাখন ওতে চারপাশে ভালো করে লাগিয়ে দেবো, ধার পাশগুলো সব জায়গাগুলো ভালো করে লাগিয়ে দেবো। পেপারে মাখন লাগিয়ে তারপর মশলাটা দেবো। জায়গাগুলো লাগিয়ে দেওয়ার পর এবার ওতে কেকের মিশ্রণটা দিচ্ছে মা। 500 গ্রাম ময়দাতে 6টা কেক হয়েছে। মিশ্রণ খুব কম পরিমাণে দিতে হবে, খুব বেশি দিলে হবে না। যদি এদিক ওদিক ফাঁকাও থাকে একটু পরে দেখবেন সব ফাঁকা গ্যাপ ভরে গেছে, ব্যাস এতটাই মা দেবে, এর বেশি দেবে না, নিজেই সব গ্যাপ ভরে যাবে। যখন গরম হতে থাকবে দেখবেন 4-5টায় গ্যাপটা পূরণ করে নিয়ে যায়। এবার ওভেনে বসিয়ে দিলাম, ইলেকট্রিক অন করে দেওয়া হলো। এই দেখুন এটার কোনো সময়সীমা নেই, শুধু উপর থেকে দেখতে থাকবেন যে লালচে আভা হয়েছে কি না। কাগজটা একটু ধার ধারগুলো পুড়ে গেছে, তাতে কিছু হবে না, খুব গরম আছে, মা হাত দিতে পারছে না। এবার আর একটা হয়ে গেছে, ওটা ঠান্ডা হতে দিয়েছে, আর একটা মা বসাচ্ছে। এভাবে আপনারাও কেক করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজকে কেক বানালাম আর আজকে মায়ের জন্মদিন, তাই মা একটা কেক কাটলো। কখনোই মা জন্মদিনে কেক টেক কাটে না। প্রার্থনা করবেন যেন মা সুস্থ থাকে। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।